আসসালামু আলাইকুম, কাজল রেসিপিস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই ইজি ওয়েতে বাসায় কিভাবে পিৎজা সস বানানো যায় তার রেসিপিটাই শেয়ার করব। এই পিৎজা সসটা আপনারা পাস্তাতেও ইউজ করতে পারেন। এই সসটা বাজারে কিনতে পাওয়া গেলেও কিছুটা এক্সপেন্সিভ আর বেশি দিন ভালো থাকে না, তাই বাসায় কিছু উপকরণ থাকলে কিন্তু খুব কম খরচে বানানো যায়। আপনাদের সাথে আজ সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আপনাদের একটু হলেও উপকার আসবে। চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি বয়েল করে নিয়েছি, আর এখানে টমেটোগুলোতে কিছুটা দাগ কেটে নিয়েছি। এতে করে টমেটোগুলো যখন বয়েল হবে তখন স্কিনটা খুব সহজেই সেপারেট করা যাবে। এখন টমেটোগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো বয়েল করে নিব। 2 থেকে 3 মিনিট বয়েল করলে হবে স্কিনটা এর মধ্যেই সেপারেট হয়ে যাবে। টমেটোগুলো যখন বয়েল হয়ে যাবে তখন ঠান্ডা করে স্কিন ছাড়িয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে মিহি করেও ব্লেন্ড করতে পারেন, আবার কিছুটা অমসৃণভাবেও ব্লেন্ড করে নিতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। চেষ্টা করবেন অলিভ অয়েল দেওয়ার, তবে সয়াবিন তেল দিয়েও সসটা বানানো যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন পেঁয়াজ রসুনের কুচিটা কিছুক্ষণ একটু ভেজে নিব। পেঁয়াজ রসুনের কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা টমেটোর পেস্ট। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন, তবে পিৎজাতে যেহেতু গোলমরিচের গুঁড়ো দেওয়া হবে তাই আমি এখন অ্যাড করলাম না। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ অরিগানো, এটি একটি ইটালিয়ান হার্ব, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ড্রাই ব্যাসিল, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা চাইলে ব্যাসিলের পরিবর্তে ফ্রেশ তুলসী পাতাটাও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে রান্নার শেষে অ্যাড করবেন। ব্যাসিল আর অরিগানো এইগুলো যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর 5-6 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে নেড়েচেড়ে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা টেনে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটি দেওয়ার কারণে পিৎজা সসটা আপনারা 15 থেকে 20 দিনের মতো ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আর ভিনেগার না দিলে 5 থেকে 6 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন। তৈরি হয়ে গেল খুবই সহজে পিৎজা সস। এই পিৎজা সস দিয়ে বানানো পিৎজা আর নর্মাল টমেটো সস দিয়ে বানানো পিৎজার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। আপনারা অবশ্যই এই পিৎজা সসটা বাসায় ট্রাই করবেন আর এই পিৎজা সস দিয়ে পিৎজা বানিয়ে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।